হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি তান্দ্রা চলে এসেছি আর একটা নতুন ব্লগ নিয়ে। বন্ধুরা, আই হোপ তোমরা সবাই ভালো আছো আর আমি তো ভালো আছি। আজকের ভালো বলবো না, পরে বলছি কেন ভালো বলবো না। এতটা কি বলছি পরে বলছি তো তো বন্ধুরা শোনো, ঘুম থেকে উঠেছি অনেকটা লেটেই উঠেছি। আজকে 6টার পরে উঠেছি। ঘুম থেকে উঠে একটু ফোন দেখেছিলাম আজকে। এটা ব্যাড হ্যাবিট, ঘুম থেকে উঠে ফোন দেখতে নেই। তো আমি আজকে দেখেছি, এতটা টাইম হয়ে গেছে, তো তার জন্য দেখলাম। আর তারপরে ঘুম থেকে উঠতেই ইচ্ছা করছিলো না, এটা সবচেয়ে বড়ো কথা। ওই জন্য লেট হয়ে গেছে। তারপর একটু শুয়ে একটু ফোন দেখছিলাম। আর এই দেখো, একটা জিনিস দেখাচ্ছি তোমাদেরকে, সেটা দেখো কি। আমিও জানি না, এই চোখ মুখ ধুচ্ছি, দেখো এই যে ছোটো একটা, তোমাদের ভালো করে আসছে না, একটা ব্যাঙ, অন্য প্রজাতির একটা ব্যাঙ এখানে বেসিনের উপরে কী করছে দেখেছো। এইটা ব্যাঙ। আর মেয়েও দেখতে এসে, তো ওকেও আর দেখালাম না, ও দেখে খুব খুশি। আর এই দেখো, আজকে ও ঘুম থেকে কী বলো তো, আমাদের আমি দুজনেই খুব চাপ যাচ্ছে, এতটা প্রেশার যাচ্ছে কী বলবো, খুব চাপ। আমাদের সামনে একটা অনুষ্ঠান রয়েছে, মা মেয়ে দুজনেই নাচ করবে। তো সত্যি কথা বলতে, নাচ তো বুড়ো বয়সে নাচ করছি, সে বিশাল কষ্ট বসে। আর তারপরে প্র্যাকটিস এই 2 দিন ধরে করছি। দিনকে প্রোগ্রামের 1 সপ্তাহ আগে তুলেছে, তার মধ্যে বাড়ি ছিলাম না। সব দিন তো এক জায়গায় সবাইকে পাওয়া যায় না। প্র্যাকটিস করতে এত মনে কি আমাকে কে পিটিয়েছে, এত পিটিয়েছে। পিটালে যেরকম ব্যথা হয় না, কোনোদিন পিটানে খাইনি, তবুও মনে হচ্ছিল পিটানের যে একটা পরে যে ব্যথা, সেই ব্যথার মতন এত বিষ হয়ে গেছে সারা শরীর। মার খেয়ে কি মেরেছে আমাকে এরকম, আসলে বিষ এরকম। এগুলো কি কালকে ঘেমেই এই ড্রেসটা পরেই গেছিলাম। তো কালকে আর রবিবারের দিন কাচবো না, কালকে রবিবারে প্রোগ্রাম রয়েছে। এতটা চাপে থাকবো, এমনি টেনশানে আছে। ওই রকম বড় একটা মঞ্চে নাচের প্রোগ্রাম করব, বুঝতেই পারছো। মেয়ের থেকে মার আসছে এক্সাইটেড আরও বেশি আমি। আর সত্যি কথা বলতে, কালকে প্র্যাকটিসেও গেছিলাম ওখানে মঞ্চে করতে। তো এতটা ব্যথা হয়েছে শরীরে, কী বলবো, সত্যি কথা আমি ভিডিও করতে ইচ্ছা করছিলো না, এতটা ব্যথা হয়েছে। তাই জামা কাপড়গুলো কালকে কেচে দেবো, আজকে কেচে না দিলে কালকে কিছু কাচবো না। ভাবছি একদমই না কাচলেই হবে না, কারণ গায়ের ব্যথা। তারপর আমি সময় পাবো না, 3টের থেকে প্রোগ্রাম, এতটা ব্যথা আমি সময় পাবো না। তো জামা কাপড়গুলো ভিজিয়ে আবার চলে এসছে। মনে পড়েছে পরে কাজটা করছে আজকে। আর ঘরটাই দেখো, আর ঘর মুছছি। তো এই কষ্টে আজকে শনিবার মুছতেই তো হবে। তো এতটা কষ্ট হচ্ছে, না ভাবছিলাম মুছবো না। তারপর যে না, আমার যে মনে আবার খুঁতখুঁতে স্বভাব থাকে না, যে এই ঘরে আবার পুজো দেবো, তার জন্য আবার মুছতে এসছি। ওটা ভিজিয়ে রেখে আবার মুছতে আসলাম। এতটা কষ্ট হচ্ছে কি বলবো, গা পুরো কি সত্যি কথা, এত পিটিয়েছে, সত্যি আমি কাজই করতে ইচ্ছা করছে না, এতটাই লেজি মনে হচ্ছে। কোনো মতে করতে হয় তাই করছি, না করলেই নয়। তো বন্ধুরা, সত্যি কথা বলতে রবিবারের প্রোগ্রামটা, আমরা যারা নতুন সাবস্ক্রাইবার আছো, তোমরা বন্ধু আছো, প্লিজ রবিবারের অনুষ্ঠানটা তোমরা কেউ মিস করবে না। সত্যি কথা খুব ভালো হতে চলেছে, ওই জন্য তোমাদের আগেই অ্যাডভান্স নিমন্ত্রণ করে রাখলাম যে তোমরা অবশ্যই দেখুন। আর ওই অনুষ্ঠান এই ভিডিওটা অবশ্যই দেখলে তোমাদের খুব ভালোও লাগবে। সত্যি কথা বলছি, ওই জন্য তোমরা বলছি অবশ্যই দেখো। অন্তত আমার খুশি হবে, খুশি হব খুব, যে আমার যারা সাবস্ক্রাইবার তো সবাই দেখেছে, অন্তত ভিউজটা যেন একটু বেশি হয়। হ্যাঁ, অ্যাক্টিভ থেকে, ওই জন্য আগের ইনভাইট করে রাখলাম। তোমরা তো দেখো না, ওই জন্য যারা যদি দেখো অবশ্যই রবিবারের ভিডিওটা দেখো, কারণ ওখানে একটু অন্যরকম চমক হতে চলেছে। বুঝতেই পারছো, বিশাল ভালো অনুষ্ঠান। আর কি বলো তো, ওখানে ওইসব মঞ্চ পাওয়াটাই আর কি ভাগ্যের ব্যাপার। আর এই বয়সে করছি, সেটা তো আর একটা গুড একটা ব্যাপার, বুঝতেই পারছো। তো সেই জন্য বলছি, তোমরা বন্ধু প্লিজ কেউ মিস করবে না ওটা। আগের থেকেই তোমাদের ইনভাইট, আর তোমরা তো আসতে পারবে না, তোমাদের কে কোথায় থাকো আমি তো জানি না। আর সেটা বলে দিলে খুব ভালো হতো, তাহলে আমি বলে দিতে পারতাম, যে অ্যাড্রেসটা দিয়ে দিতে।